প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের চর সম্বন্ধে বলবো। এটা চরের মূলত নদীর ওপারে। এখন আমরা মূলত নদীতে দেখাচ্ছি, নদী দেখতে পাচ্ছেন আপনারা। এটা মূলত রাজশাহী বিভাগের গোপালপুর গোদাগাড়ির পদ্মা নদীতে আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর ভিউ। পদ্মা নদীতে বর্তমানে অনেক পানি হয়েছে, পানির কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। নদী পার হওয়ার পরে আমরা যাই মূলত একটি গ্রামে, যেটাকে নওশহরা গ্রাম বলে। সেই গ্রামের কিছু মানুষের দৈনন্দিন কাজের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দৃশ্যগুলো মূলত কিছু ছাগল এবং কিছু ভেড়া এবং মেষ চড়ানোর কিছু ছবি। এবং রাস্তা দিয়ে আমরা যখন একটি বোড়াকে যাই, তখন দুপাশের গ্রামের কিছু দৃশ্য, মূলত কিছু কৃষিভিত্তিক এলাকা হওয়াতে নওশহরা গ্রামে কিছু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো মূলত কিছু মাটির বাড়ি এবং টিন শেড বাড়ি আছে, যেগুলো বাড়ি আমাদের গ্রামে দেখা যায়। চর হলেও মূলত গ্রামটি অনেকটাই উন্নত, কারণ নওশহরা গ্রামের আপনার একটি মাদ্রাসা এবং মসজিদ পর্যন্ত আমরা দেখছি, এবং এখানে মূলত বাজার আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুপাশের ভিউ, কিছু গরু মহিষ চড়াচ্ছে কিছু লোক, সেগুলোর দৃশ্য। মূলত গরুগুলো খাবার খেয়ে বাসায় হয়তো বা নিয়ে যাচ্ছে রাখাল, সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমরা যখন রাস্তার দুপাশে দিয়ে আসি, তখন কিছু অবস্থায় রাস্তার পাশের কিছু মানুষ এবং বাড়ি, এগুলো আমরা দেখতে পাই। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পদ্মা নদীর এপারে, এবং আমরা ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। এবং আস্তে আস্তে আমরা রাস্তাতে গ্রামের দৃশ্যগুলো দেখতে পাই সুন্দরভাবে। সেই দৃশ্যগুলো হয়তো বা আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি চলতে চলতে চলে আসে পদ্মা নদীর পাড়ে। তারপরে আমরা কিছু সময় ওয়েট করি নৌকার জন্য। তারপর আমরা নৌকাতে চড়ে আমরা রওনা হলাম। এবং আবারও ফিরতি পথে আমাদের সাথে কিছু যাত্রী ছিল, সেগুলো যাত্রী নৌকা মাঝে নিয়ে আমাদেরকে আবার পদ্মা নদী দিয়ে পারাপারের জন্য। এখন দেখতে পাচ্ছেন নদীতে যখন আমরা পারাপার হই, তখন কিছু যাত্রী আমাদের সাথে ছিল, সে সকল যাত্রীদেরই আমরা দেখতে পেলেন আপনারা। এবং আপনারা এখন দেখছেন পদ্মা নদীর মাঝের কিছু ভিউ। এবং আমরা এই নৌকাটাতে নদী পার হলাম এবং আমরা চলে এলাম গোপালপুর গ্রামের এপারে। আসার পরে দেখতে পাচ্ছেন নদীতে যখন আমরা ছিলাম, তখন নদীতে কিছু দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনারা এখন দেখছেন। নদীটা অনেক সুন্দর এবং প্রসিদ্ধ নদী, নদীটা অনেক বিশাল, নদীর পানিও অনেক সুন্দর। আমরা নদীতে যখন যাই অনেক এনজয় করি, আমাদের কাছে খুব ভালো লাগে নদী দেখে। চর এলাকার মানুষ তাদের জীবন জীবিকা সব কিছু কৃষিভিত্তিক, এবং সেখানে স্কুল আছে, সেখানে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করে স্টুডেন্টরা। তারপরে হয়তো বা কোনো উন্নত শিক্ষার জন্য রাজশাহীতে চলে আসতে হয়। চরে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। দেখি আঙ্কেল বসো।